আসসালামু আলাইকুম এভরিওয়ান। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমি বানাবো বিবিখানা পিঠা। বিবিখানা পিঠায় যা যা লাগবে দেখে নিন। আমি প্রথমে 3টি ডিম দিয়ে দিলাম। ডিম দিয়ে ভালো করে বিট করে নিলাম। বিট করে তাতে দিয়ে দিলাম পরিমাণ মতো চিনি। তারপর সেগুলোকে আবার আমি বিট করে নিলাম। ভালো করে বিট করে নিয়ে এবার আমি তাতে দিয়ে দিলাম দুধ, লিকুইড দুধ। লিকুইড দুধ দিয়ে আমি চাউলের গুঁড়া দিয়ে দিলাম পরিমাণ মতো চাউলের গুঁড়া দিয়ে ভালো করে বিট করে নিলাম। ভালো করে বিট করে তাতে আমি একটু বেকিং সোডা মিলিয়ে দিলাম। বেকিং সোডাটা মিলিয়ে দিলাম ভালোভাবে ফোলার জন্য। আমার এখানে কিছু চাউলের গুঁড়া এবং একটু দুধ আবার মিলিয়ে দিলাম। আমার মনে হয়েছিল একটু কম হয়েছে, তাই আমি আবার মিলিয়েছি। এরপর এতে আমি কিছু নারকেল মিলিয়ে দিলাম যাতে পিঠার স্বাদটা বেশি হয়। আমি রেস্টে রেখে দেব 1 ঘন্টার জন্য। এটাকে আপনি যত বেশি রেস্টে রাখবেন তত বেশি ফোলার চান্স ভালো থাকবে। যতক্ষণ পারেন এটাকে রেস্টে রাখবেন, তাতে আপনার পিঠাটা সুন্দর এবং সফট হবে। তাই আমি ঢাকনা দিয়ে রেখে দিলাম। চুলায় বসানোর ভিডিওটা করতে আমি ভুলে গিয়েছিলাম। তারপর চুলায় বসিয়ে যাই হোক, আমি এটাকে চুলায় রেখেছিলাম প্রায় 1 ঘন্টার উপরে। 1 ঘন্টা পর এটা নামিয়ে দেখলাম হয়ে গেছে আমার পিঠাটা। এবার আমি খুলে কেটে দেখছি এটা কেমন হলো। তারপর আমি কেটে দেখলাম যে না, ঠিক আছে, আমার পিঠা হয়ে গেছে। আসলে পিঠাটা খেতে অনেক মজার হয়। আপনারা বানিয়ে খেয়ে ট্রাই করে দেখবেন আশা করি। প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন এবং আমাকে সাপোর্ট করবেন।